রব্বুল আলামিন। রাত এখন 11টা বাজে, 2.25 ঘন্টা আলোচনা করছি মালিক, তোমার একটা পাগল ময়দান ছেড়ে যায় নাই। আমি জানি না গো আল্লাহ, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো, কার জানো জনম দুঃখমিয়া বাবা নাই গো আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আমি দেখতেছি এই মসজিদের সভাপতি আমার মা বোনদের টাকা লইয়া আসছে। আল্লাহ, যেই মানুষটা এত বড় লোক, সে নিজের ছোট করিয়া তোমার ঘরের জন্য নিয়ে আসছে মালিক রে। ইব্রাহিম ভাই প্রথম আমার মায়ের মসজিদের টাকা দিল, এই যে রাকিব দিল, ইমাম সাহেবের হাত দিয়ে কত যুবক দিছে মালিক রে। এদের কথা কেমনে ভুলবো? আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রধান অতিথি, আমার প্রবাসী কলিজার টুকরা ভাইরা, এই রাকিব নামু ছেলেটার সাথে করিয়া ইমাম সাহেব এই কয়েকটা দিন ডেট নেয়ার পরে পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া মানুষের বাড়ি বাড়ি যায় যায় কত বাইরে ডিস্টার্ব করছে এই মাহফিলটা সুন্দর করার জন্য। আল্লাহ, ইমাম সাহেব, রাকিব সহ আমার সমস্ত প্রবাসী ভাইদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, তাদের বাবা মাকে মাফ করে দিও। যাদের টাকায় হয়েছে তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমার মায়েরা যারা আমার মসজিদে শরীক থাকছে, আমার মাদেরকে মাফ করে দিও। আমার মা বোনদের জীবনটা সুন্দর করে দিও মালিক। আমার কোন মায়ের কোন বোনের স্বামী সন্তান বিদেশের বাড়ি, জোরের ভাই বিদেশের বাড়ি, আমি জানি না। প্রত্যেকের স্বামী সন্তানকে বিদেশের বাড়ি ভালো রাখো আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত দিও। সভাপতি সাহেবের ছেলেটা ইউরোপ কান্ট্রিতে থাকে, আল্লাহ ওরে তুমি দেখে রাখো আল্লাহ। আল্লাহ, তার ছেলে মেয়েকে কবুল করে নিও আল্লাহ। তার ছোট্ট ছেলেটা আমার খাবারের সময় বারবার বলে, আমি আপনার পাশে দাঁড়াই আছি, আমি এই ঘরের মালিকের সন্তান। আল্লাহ, ও ছেলেটা আমার অনেক খেদমত করছে, কবুলে মঞ্জুর করো না। ইমাম সাহেবের মাদ্রাসাটা কবুল করো আল্লাহ। আমার বাম পাশে বসে আছে রায়হান, আমি নবাবগঞ্জ দুহারে যেখানে যাই ও পাগলের মতো ছুটে যায়। আল্লাহ, ওর মা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানাই দিও। ওর বাবার চাকরিটা শেষ হয়ে যাইতেছে আল্লাহ, ওর বাবার একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিও। এ রায়হানের চাকরিতে না করিতে সর্বদিক দিয়ে ভালো রাখো। ওর সঙ্গে আরো যারা বন্ধু বান্ধব আসছে আল্লাহ, তাদের সবাইকে মাফ করে দিও হাসনাবাদ থেকে। এরা মাঝে মাঝে আমার বাসায় যায়, আমার মসজিদে যায় রায়হানের সাথে। যারাই যায় আল্লাহ, তুমি তাদের সন্তানগুলাকে আমার চাইতে বড় আলেম বানায় দিও। আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দাও, হালাল রিজেকের ব্যবস্থা করে দাও মালিক। আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখবা আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখবা আল্লাহ। এদের টাকায় মাহফিল হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আমার বাইরে মাহফিলের জন্য আল্লাহ। আমার ভাইদেরকে বিদেশের বাড়ি ভালো রাখো। যারা এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমার বাম পাশে ডাইনে পিছনে অনেক কমিটির লোক বসে আছে, অনেক দাড়ি পাকা বাজান বসে আছে, এই মসজিদের মুসল্লি, তাদের সবাইকে মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, হালাল রিজেকের ব্যবস্থা করে দাও। আমার মা বোনদেরকে মাফ করে দিও। এই গভীর রাত পর্যন্ত আমার মায়েরা মাটিতে বসে রয়েছে আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। স্বামী সন্তানকে নেককার বানায় দিও আল্লাহ। যে ভাইরা আমার মসজিদ না দেখে দান করছে, একটা বার হলো তাদের দানগুলো কবুল করো আল্লাহ। তাদেরকে, তাদের মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা। আসেন, যদি এখন শরীক থাকতে চান